মানে আমি আমি আমার মারে বলছি যে শুধু একটু গ্রামের থেকে দুধ পাঠাইতে, গরুর দুধ, এখান থেকে প্যাকেটের দুধ খাইতে খাইতে শেষ। সে দেখি যে একটা বস্তা পাঠাইতেছে, এখন 5 তলার উপরে উঠাইতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। কি কি আছে এর ভিতরে তোমাদের দেখায়। ফার্স্ট হচ্ছে আলাদা করে দিছে, এটার ভিতরে তো কলা দেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের একদম গ্রামের গাছের কলা, পাকা কলা। আমি অনেকদিন কলা খাই না। এটা কি ওরে, আমার কষ্ট হয়ে গেছে। বই হ্যালোই, তারপরে দেখাচ্ছি। এটার ভিতরে কি, ও এটার ভিতরে শাক, পুঁই শাক। আমি হচ্ছে কারওয়ান বাজার থেকে পুঁই শাক কিনি, মানে 1 ঘন্টা ধরে আমি সিদ্ধ করি, তাও সিদ্ধ হয় না শাকটা, এমন বাজে অবস্থা। এইটার জন্যই আসলে এত কিছু করা। দেখো কত, আমি বলছি 1 লিটার দিতে, যে আনছে এগুলা বয়ে তার জীবন শেষ। ঢাকা পর্যন্ত যে বয়ে আনছে, কত লিটার দিয়ে দিছে। মাই গড, এটাই বলে মা, বুঝছো? যার মা নাই আসলে তার কেউ নাই, যার মা নাই তার কেউ নাই। আমি চাইছিলাম হাঁস, হাঁসের মাংস আমার সব থেকে বেশি প্রিয়। আমার মানে গরু খাসি যত যাই বলো, সব থেকে বেশি ভালো লাগে হাঁসের মাংস। আমার মা ঠিকই মনে রাখে আমারে হাঁসের মাংস পাঠাই দিছে। দেওয়ার পরে আমরা বলতেছে যে দিছি। ও আর একটা হাঁস, চলো শেষ। এইটাই কি, ও মাই গড, 3টা হাঁস দিয়ে দিছে, 3টা। একটা দিছে অনেক সুন্দর জিনিস, দেখাই হ্যাঁ। এটাও আমাদের বাড়ির পেছন সাইডে আমি দেখে আসছি এই কচু। তো কারওয়ান বাজার থেকে একবার কিনছিলাম, আমি আমার বোন দুজনে কিনছি, সেই কচু একদম ভালো ছিল না। যাই হোক, এটা মোটামুটি ভাবে পাঠাইছে আমার মা। এখন সবার আগে যেটা করব সেটা হচ্ছে আজকে এই বোতলটা জাল দিব, তারপরে খাবো। ওকে, আল্লাহ হাফেজ। এই মাংস যেদিন রান্না করব সেদিন অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো। আল্লাহ হাফেজ। এগুলো এখন ফ্রিজে রাখ।